হয়েছে নিশ্চয়ই। আমার দু একবার হয়েছে বুঝি, এবং সে হয়ে এতই মুশকিল হয়েছে, এই আমাকে সব চিত্রনাট্যই উনি শোনাতেন, মানে যেটাতে আমাকে নেবেন না সেটাও। তা আমাকে যখন গুপি গাইন বাঘা বাইন শুনিয়েছিলেন, তখন আমি প্রায় আবদার করে ওকে ধরেছিলাম যে এই গুপির চরিত্রটা আমি করব। তুমি বললে, তুমি গুপি? না না। না না কেন, মানে আমার এই এজ গ্রুপটা তো এই, বললো হ্যাঁ এজ গ্রুপ ঠিক। আর তাহলে বলে না না, তোমাকে দেখে চাষির ঘরের ছেলে বলে মনে হয় না। আমরা দেশে তো মেকআপে হতে পারে, বলো না আমাদের দেশে অত ভালো মেকআপ হয় না। এইসব বলে কিছুতেই নিলেন না। যখন আমি খুব ইনসিস্ট করছি, তখন একটি মোক্ষম কথা আমায় বললেন, না না আমার মনের ছবির সঙ্গে মিলছে না। হ্যাঁ, তারপরে একটা অত বড় শিল্পীকে কি বলবো। আর আমাকে অশনি সংকেতের স্ক্রিপ্ট পাঠিয়ে সব কিছু মেকআপ, সাঁতরানো সব কিছু কথা টথা হয়ে গিয়ে তারপরে হলো না, কারণ বাংলাদেশের সঙ্গে একটা কোলাবোরেশন হলো। সো ইউ নো দ্য মানি ওয়াজ মোর ইম্পর্টেন্ট, সেটা হলো না। অ্যান্ড দ্য মেন লস ওয়াজ চারুলতা। চারুলতারও স্ক্রিপ্ট উনি পাঠিয়েছিলেন। তারপরে উনি বললেন না তোমাকে একটু ছোট লাগছে, একটু। আমি কী করে ছোট লাগবে, দেবীতে আপনি দিয়েছেন, অমুক করেছেন। নাহলে দেবীর চরিত্র অন্য ছিল, দেবীর চরিত্রটাই ছিল ভেরি ইয়াং পারসন। এটাতে একটা যেরকম ম্যাচিওরিটি অ্যান্ড ওম্যানহুড অমুক তমুক বললেন, সে আবদারটাও চললো না। তারপর ঘরে বাইরেতে রিনা আর আমি মানে প্রত্যেক দিন বোধহয় আমরা ফোন করে ধর্ণা দিয়ে অমুক করে তমুক করে, অ্যান্ড উই কুডন্ট বাজ হিম। একেবারেই উনি আমার ক্ষেত্রে শুনলেন না, বললেন আমার মনের ছবির সঙ্গে মিলছে না। আর সব থেকে মুশকিলটা হলো, যখন ছবিটা দেখলাম তখন ওই হতভাগা তপেন এমনই সুন্দর অভিনয় করলো, ওইটা করার জন্য ও জন্মেছিল। আমি গিয়ে মানিদাকে বলতেও পারলাম না যে আমি এর থেকে ভালো করবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আফটার চারুলতা, I mean, seeing Madhavi, so I didn't have any grounds. But Oshoni Shankete, I said I could have done better than that. আচ্ছা শর্মিলাদি, একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনি যখন 60-এর দশকে সত্যজিতের ছবিতে আবার করতে শুরু করলেন, ধরুন আপনি তখন বম্বের ছবির সঙ্গে নায়ক করছেন একই সঙ্গে, আবার পরে অরণ্যের দিনরাত্রি, পরে সীমাবদ্ধ, আপনি যেন একটা কনসিয়েন্সের রোল প্লে করছেন তিনটে ছবিতেই। যেমন স্টার অরিন্দম মুখার্জিকে আপনি এক্সপোজ করছেন, তাকে একটা স্ক্যানারের নিচে রাখছেন, সীমাবদ্ধে টুটুল চরিত্রটা, এটা ভালো না খারাপ। হ্যাঁ, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। আপনি তখন অনেক সাধারণ রোলে, আপনি সীমাবদ্ধে বলছেন এখানে যদি একটা বোমা পড়ে, হ্যাঁ, শ্যামলেন্দু বলছে এই শাড়িটা ইটস নট ওয়ার্দি অফ ইউ, আপনি বলছেন এটা খারাপ কি। এটা খুব, আপনি এটা খেয়াল করেছেন? হ্যাঁ নিশ্চয়ই। সীমাবদ্ধতে, ইভেন অরণ্যের দিন রাত্রিতেও একটু, আর নায়কে তো বটেই। হি মেড মি প্লে দিস কাইন্ড অফ রোলস, দ্য কনসিয়েন্স। আর যেখানে আমি অরণ্যের দিনের সেটা খুব ভীষণভাবে, হ্যাঁ, এই যে অরণ্যের দিনের আমি যে চরিত্রটা করেছিলাম, সেই চরিত্রটা হচ্ছে সব থেকে বাজে লোক একদিক থেকে, ভীষণ অ্যারোগেন্ট, কারু সবাইকার উপরে ছড়ি ঘোরাচ্ছে, কিন্তু সব থেকে ট্যালেন্টেড, সব থেকে দক্ষ মানুষও বটে তার জীবনযাত্রায়, তার পেশার ক্ষেত্রে সে এত সাকসেসফুল। কিন্তু সেই লোকটাকে সত্যি করার মানুষ করার দায়িত্বটা কিন্তু এই মেয়েটি নিচ্ছে। সে তাকে তার ওই বাজে অহংকারগুলো থেঁতলে গুঁড়ো করে দিয়ে তাকে মানুষ হওয়ার পথে ঠেলে দিচ্ছে। তার নিজের ভিতরের যেটা মনুষ্যত্ব, যেটা সেটাকে বোঝাচ্ছে। আর যেখানে লাস্টে সেটা কিন্তু ভীষণ সাটল, হ্যাঁ, যখন ওকে ফেয়ারে 5 টাকা ধার দিয়েছিল বা পয়সাটা দিয়েছিল, তখন অ্যাড্রেস দেবার সময় 5 টাকাতে ফোন নাম্বারটা দিয়ে ওকে ফেরত দিয়ে দিল। সেটা বোঝো তো বোঝো, না বোঝো তো ঠিক আছে। হ্যাঁ, যেমন আপনি কালকে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে নায়ককে যখন আপনি চশমা খুলে অরিন্দম মুখার্জিকে দেখছেন, চশমা ছাড়া মানুষটাকে দেখছেন, এটা বোঝো তো বোঝো, না বোঝো না বোঝো, কিন্তু এটা রয়েছে। দিস ইজ সত্যজিৎ রায়, মাল্টি লেয়ার্ড। আচ্ছা, একটা জিনিস আমি বলছিলাম, সৌমিত্রদা নিশ্চয়ই জানেন, পলিন কেল বিশ্ববিখ্যাত চলচ্চিত্র সমালোচক, তিনি লিখেছেন যে দ্য এনকাউন্টার বিটুইন Sharmila Tagore and Soumitra Chatterjee in Orune Din Ratri is becoming an admiration club. Now you have to criticize us a little bit. ওমুকে বলেছে তো, it's a profound encounter, most profound encounter between a man and a woman on the celluloid. আচ্ছা, যেটা অন্য কথা বলার সেটা হচ্ছে যে সমালোচনার দিকটা আপনার কি মনে হয়েছে? কখনো কখনো তো মনে হয়েছে একটু বিরক্ত লেগেছে, কখনো মনে হয়েছে যে কিছু একটা, কখনো কি ডিসএগ্রি করেছেন কখনো মানিকদার সঙ্গে? বা সৌমিত্রদাও? মানিকদার সঙ্গে আমার ডিসএগ্রি করার কোনো প্রায় অবকাশই ঘটেনি, কেননা খুব সত্যি কথা বলছি যে আমার এমন একটা আস্থা এবং শ্রদ্ধা তার সম্বন্ধে ছিল যে ছোটোখাটো ব্যাপার নিয়ে
ভয়ঙ্কর ডিসএগ্রি করার পরে আমি দেখেছি সব উনি ঠিক। হ্যাঁ, যেমন অশনির সংকেতে এই ব্রাহ্মণের যে চরিত্রটা আমি করেছিলাম, সেখানে উনি আমার একটা গোঁফ দিয়েছিলেন। প্রথম যখন একে দেখালেন আমায়, তখন আমি বললাম, ওর সঙ্গে আমি লোকেশন দেখতেও গিয়েছিলাম, উনিই নিয়ে গিয়েছিলেন। সেখানেও আমি খুব ভালো করে ওয়াচ করে, ছোটোবেলার অভিজ্ঞতার থেকে, আমি মফস্বলের ছেলে ছিলাম, আমি বললাম মানিদা, ব্রাহ্মণরা গ্রামে বেশিরভাগ সময় গোঁফ দাড়ি রাখে না, একদম ক্লিন শেভেন হয়। ব্রাহ্মণকে কেন গোঁফ দিচ্ছেন? বলো না না, তোমার মুখের একটা পরিবর্তন হবে, এইটুকুন খালি বললেন। তা বললাম কিন্তু এটা তো ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। বললো মানিকদার সঙ্গে অনেক জ্ঞান জ্ঞান করেও মানিকদা কিছুতেই শুনলেন না, সেই গোঁফটা রাখতেই হলো আমায়। তাতে আমার একটা ছোট ছোট জার্নাল লিখতাম, তাতে আমি লিখেছি যে গোঁফটা শেষ পর্যন্ত রইল, থাকলোই যখন, ইট মাস্ট অ্যাক্ট। না, আমার কখনো মানিকদার সম্বন্ধে এরকম মনে হয়নি যে উনি কিছু আমাকে, ইনফ্যাক্ট অরণ্যের দিন রাত্রিতে হয়তো একটু স্ট্রংলি হি শুড হ্যাভ টোল্ড মি নট টু ডু সার্টেন থিংস, এখন দেখে মনে হয়। কিন্তু সেটাও উনি ভাবলেন যে একটা অন্য ধরনের চরিত্র, একটু আরবান, একটু ফ্যাশনেবল and a little intriguing. দুটো পরত আছে চরিত্রের, উপরটা আর ভেতরটা। সেই একটা ইন্ট্রিগিং ব্যাপার, যে এরকম ভাবে ড্রেসও করে, তারপর এরকম ভাবে কথাও বলে, সেই ব্যাপারটা আনবার জন্য হয়তো। বাট দ্যাট ইজ, ইফ হি ডিডন্ট ওয়ান্ট সামথিং, he would absolutely make you do that. You know, there was no way that he would compromise. একটা কথা আপনি শর্মিলা দি লিখেছেন, সৌমিত্রদা হয়তো এগ্রি করবেন, আপনি লিখে একটা জায়গায় বলেছেন যে ওনার অভিনয়টা কেউ দেখেনি, সত্যজিৎ রায়ের অভিনয়টা কেউ নায়কে সৌমিত্র was his muse. এটা আপনি বলেন, You were the সত্যজিতের spokesperson. অভিনয় করার ক্ষমতাটা আমরা শুনেছি। আমি অন্যের ক্ষেত্রে দেখেছি। আমি দেখেছি, লেট মি গো ফার্স্ট। আমি যখন ওই নায়ক ছবি হলো, যেখানে যে লাস্ট সিন, মানে অলমোস্ট টুয়ার্ডস দি এন্ড, যেখানে নায়ক খুব ড্রিঙ্ক করেছে, মদ্যপান করেছে, হি ইজ আ বিট ইনএব্রিয়েটেড, আর যেখানে খোলা দরজাটা, মানে স্ট্যান্ডিং দেয়ার, ওকে বললো যে ওকে ডেকে নিয়ে সোজার এখানে কলমটা গোঁজা রয়েছে, হ্যাঁ, সেখানে যেটা দ্য এন্টায়ার soliloquy, অনেক অনেক ডায়লগ আছে, একা সোলো বলছেন, সেইটা উনি উত্তমকে করে দেখালেন। আমি তো ওয়াজ আ অবজার্ভার, আই ওয়াজ স্ট্যান্ডিং অ্যান্ড ওয়াচিং দিস, আর উনি ওটাকে করে দেখালেন। অ্যান্ড উত্তমবাবু করলেন সেটাকে, কিন্তু যেহেতু আমি দুটো দেখলাম, মানে দ্যাট ওয়াজ দ্য ওয়ে হি ব্রোক দ্যাট, you know, the sentences, the pauses, the movement, it was so spontaneous that I felt, I mean, Uttam did it beautifully, but not exactly like that. যদি আমাকে যদি জুরি হিসেবে যদি বলতে হতো কোনটা ভালো, তাহলে আমি নিশ্চয়ই বলতাম যে মানিকদারটা অনেক বেটার। এবং আমার এটা বলবো যে তারপরে, আফটার ওয়ার্কিং উইথ নায়ক, হি চেঞ্জড হিজ, would you agree? একেবারে চেঞ্জ করে ফেললেন। উত্তমদার ভেতরে সেই অভিনয়ের জাত, অভিনেতার ইয়েটা ছিল যে একটা ছবিতে অভিনয় করে, তারপরে চিড়িয়াখানায় দেখি যে আজীবন যেন সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছেন, এরকম অভিনয় করছেন। তারপরে যা যা ছবি, তার টাইমিং, দ্য হোল থিং ওয়াজ ডিফারেন্ট। আচ্ছা, একটা জিনিস এখন উদ্যোক্তারা ইশারা করছেন, সত্যজিতের এই শেষ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সত্যজিৎ রায়ের যে এই যে সত্যজিৎ রায়, এই যে ডেলিকেসি, এই যে অন্তর্দৃষ্টি, এই যে মানুষকে তিল তিল করে তৈরি করা, কেউ ভিলেন নয়, প্রত্যেকটা লোকের মধ্যেই কিছু, এমনকি ছবি বিশ্বাস দেবীতেও খারাপ লোক নয় আসলে, এই যে এই ব্যাপারটা, একটা হোলনেস, এটা কি মানুষ হিসেবে আপনাদের সাহায্য করলো সৌমিত্রদা, জীবনেও কিছুটা? আলাদা করে ছবিতে কি দেখছি তাই ভেবে হয়নি, আমার ক্ষেত্রে এটা সরাসরি হতো। তার সঙ্গে আমার সম্পর্কটা এত ক্লোজ এবং ঘনিষ্ঠ হয়ে উঠেছিল অতি অল্প দিনের মধ্যে, যে আমি মানে তার জীবন দৃষ্টির অনেকটাই, কি বলবো, আমার কাছে খুব ভ্যালিড, খুব প্রগতিশীল এবং অত্যন্ত শিক্ষামূলক ছিল আমার কাছে, আমি সেগুলো গ্রহণ করেছি। সেটাই, ওনার ছবি দেখে, লং আফটার দ্য ফিল্ম ইজ ওভার, দ্য ভিউয়ার ইজ লেফট উইথ দ্যাট ফিলিং অফ হোপ and to live and let live. There is no judgmental, you know, he's not judgmental.
So that space, because the whole world is now becoming so torn apart with suspicion, and so that was totally absent in his film. So I think that's a great learning. And even when it comes to nationalism, you know, when he's talked about Pather Panchali, poverty, as you know, that he was accused of peddling poverty abroad. So he said that everything that has a truth to tell, and this is my way of speaking the truth. And he also said that he didn't want to, he was more interested in the people and the plight of the people, and not in that abstract notion of a boundary, you know. So that was not the kind of nationalism and the politics that he believed in. So he was much beyond that. And that way he was more like Tagore. You know, Tagore's point of view and his point of view was very similar. ঠিক আছে, আজকে আমরা অনেকটা সমৃদ্ধ হলাম ওর শ্রেষ্ঠ দুই অভিনেতা অভিনেত্রী সঙ্গে আলাপচারি করতে গিয়ে। এখন আপনারা যদি কিছু, আমরা বেশি প্রশ্ন নিতে পারবো না, খুবই কম সময়, কারুর যদি মনে হয় কিছু সত্যি সত্যি জানার আছে তাহলে সৌমিত্রদা বা শর্মিলা দিকে প্রশ্ন করতে পারেন। Good evening. This question is for both of you. It might be a little bit more relevant for Sharmila Di. Having worked with Manik da so early in your career, did you as professional actors subsequently, especially for you because you went off to the other end, and you yourself said there was one-upmanship between the two industries, did you ever feel privately that you were spoiled in some way now? Did you feel a sense of not arrogance, but having tasted the experienced the best, did you feel mentally writing off directors who you felt were just not up to the mark and telling yourself or rolling your eyes and saying এর সাথে পারবো না কাজ করতে বা এর সাথে করব না? No. I went to the national, the bigger industry, and it was definitely a challenge. It's not easy to work in Hindi films just because you worked with Rai, which is a different genre completely. Of course, Rai's film gave me longevity. Even now, wherever I go abroad, just now I watched this trilogy in Los Angeles. Academy had organized it. And it was not just the diaspora that came to see that film. And this was just an international audience, and fourth generation at that. And they were discovering the romance of Opur Shangshar, or the lyricism of the swing scene in Charulata. So, you know, this is a different audience. I mean, different generation altogether responding to kind of film. So he was a different scene altogether. But going and working in Hindi film or lip syncing, you know, singing songs or dancing, that requires another set of skills. And you can't just say, I'll do it. You have to do it wholeheartedly, as Soumitra said. So there was no question of arrogance or laughing at them and thinking I'm better. I was not Satyajit Ray. I was Sharmila Tagore, trying to work, straddling both the genre of different kind of films. But I didn't want to leave. I didn't want to lose touch with my language, my Bengali films. I came back over and over again and acted in Bengali films. That was my way of keeping in touch with my language and the kind of film that I believed it and gave me pleasure, gave me some kind of satisfaction. And the other thing also gave me a lot of visibility. I'm known for my Hindi films, and it's made me very popular. So both kinds of film have really given me a lot after so many years. So I cannot say one is better than the other. But at a personal level, most certainly I valued working with Rai. And it came so early in my life that I was so privileged. And he changed my life. And I mean, I just owe him everything. Thank you. Soumitra Babu, can we have your perspective also, please? এই ব্যাপারটা মোটামুটি ওই এক্সপ্লেন করেছে, একই কথা। আমরা যদি সেরকম অ্যারোগেন্সের সঙ্গে জিনিসটাকে দেখতাম তাহলে আমরা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভই করতে পারতাম না। কেন গুড ব্যাড ইনডিফারেন্ট নানা রকম ছবি সেখানে হয়, এবং সেই সব ছবির মধ্যে ওই তো আমি একটু আগে যে উল্লেখ করলাম, আমাকে সত্যজিৎ রায় শিখিয়েছিলেন যে যখন যে ছবি করব সেই ছবিতে সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেটাকে বিশ্বাস করে করতে হবে। এটা সময়ের দাবি।
সেইভাবে আমার কোনো আলাদা অভিজ্ঞতা তা নিয়ে কখনোই হয়নি, এবং আমি ভেতর থেকে যে পরিচালককে যাই ভাবি না কেন, আমি কখনোই ভাবতাম না যে সে একটা বাজে কাজ করে যাচ্ছে। Any other question? সৌমিত্রবাবু, আমি আমি একটা প্রশ্ন করছি সৌমিত্রবাবু। আপনি একটু আগে বললেন যে অপু সংসারের সময় থেকে, মানে আপনার প্রথম ফিল্ম সত্যজিৎ বাবুর পরিচালনায়, সেই সময় থেকে আপনি সঙ্গে একটা ওনার বিশেষ বন্ধুর মতো একটা সৃষ্টি হয়েছিল, এবং সেটা তো সেটা অ্যাকচুয়ালি তার কারণও আছে, কারণ আপনি যেটা বলেছিলেন যে মানে উনি আপনাকে নেবেন না, অথচ এরকম কোনো ফিল্মের স্ক্রিপ্টে উনি আপনাকে পড়ে শোনাতেন, মানে একটা পার্সোনাল নির্ভরতার জায়গা ছিল। তো সেটা কি ফেলুদার যে সোনার কেল্লা প্রথম বইটা করলেন, তারপরে কি সেটা আরো বেড়েছিল? কেননা ফেলুদা তো একটা একই মানে ফেলুদা কেন্দ্রিক পুরো বইটাই ছিল, আপনি সেখানে মানে অল ইন অল না, একটা বিশেষ ছবি করে কখনোই কিছু এরকম বাড়েনি। তারপর থেকে কি আর বেড়েছিল না একই রকম? মানে না না, ওটা একটা প্রসেস, মানে আস্তে আস্তে হতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। কোনো একটা বিশেষ ছবি করলে একটা খুব একটা কি বলবো, মাত্রাগতভাবে পরিবর্তন হলো, অন্য কিন্তু কিছু তোমার হলো। এই বইটাতে when you talk about Feluda, then you really get excited, and there is so much of Feluda in this, and I can see that you really, really enjoyed working in Feluda. বাট হ্যাঁ। পরের দিকে, হ্যাঁ, মানে একদম গোড়ায় আমার মনে হতো ফেলুদাটা কি আর এমন কিছু নয়, কিন্তু আমি সব প্রথম থেকে একটা জিনিস আমাকে মানে কি বলবো ইগনাইট করে দিয়েছিল, সেটা হচ্ছে আমি তখন অবধি আমার নিজের ছেলে মেয়ের জন্য কোনো ছবি করিনি। ওই প্রথম আমার মনে হলো, আরে এই ছবিটা তো আমি আমার ছেলে মেয়েকে ডেকে দেখাবো, তারা তখনও ছোট্ট ছোট্ট বাচ্চা। সেই থেকেই আমার ভীষণ ভালো লেগে গেল। আর তারপরে যেটা হয় যে ফেলুর অনেক জিনিসই মানে আমাদের সকলেরই পছন্দ, যেমন তার বাঙালিয়ানা, সে মানে সিমনের গোয়েন্দা নয়, সে অনেক মানে আমি বাদ দিচ্ছি বিদেশি গোয়েন্দাদের কথা, এক কথা বলি সেরকম নয়, তো সে ভয়ঙ্করভাবে বাঙালি, এবং তার যেহেতু ছোটদের জন্য বিশেষ করে ফোকাসটা ওর ছিল যে কিশোরদের জন্য লিখবেন, সেই জন্যে মানে তাকে অন্য কোনো নারী চরিত্র ইত্যাদি প্রভৃতি প্রায় তিনি হ্যাঁ শঙ্কুর কথা বললেন। হ্যাঁ, শঙ্কু করতে ইচ্ছে করেছে, তবে চেহারার দিক থেকে এখন যতটা শঙ্কুর মতন হয়ে উঠেছি, আগে তো ছিলাম না, সেই জন্যে আমি ওটা ডেয়ার করি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি পড়েছি এবং কয়েকটা ডকুমেন্টারিতে দেখেছি যে বাংলাদেশ মানে কলকাতায় এখানকার স্টুডিওতে ক্যামেরা খুবই অ্যানশিয়েন্ট, সে তোলা যায় না, নামানো যায় না, তারপরে কোনো ক্রেন বলে কিছু নেই। প্রশ্নটা করুন, কারণ আমরা এটা সত্ত্বেও আমরা সত্যজিৎ রায়কে পেয়েছি 1955 সালে। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে, to what extent you think the lack of technology affected Satyajit Ray's creativity? in fact it made it better. হ্যাঁ, He improvised, you know, the bounce like ব্যাপারটা হচ্ছে যে এই প্রত্যেক আর্ট ফর্মে নিজের নিজের কিছু দাবি থাকে, নিজের নিজের সেই সঙ্গে কিছু চ্যালেঞ্জও থাকে, কিছু কিছু অসুবিধেও থাকে। সেইগুলো মানে অতিক্রম করে কি করে শিল্প সৃষ্টি করা যায়, এইটি হচ্ছে শিল্পীর লক্ষ্য। সেই লক্ষ্যে সত্যজিৎ রায় এত অবিচলিত ছিলেন যে কোনো বাধা কি বাধা বলে মানতেন না। নিজে নিজে করতেন। I mean, in Nayok, the back projection is flawless, and without any technical expertise, jara mane facilities that other directors had, and he, with all that limited, all that constraint, he competed with the best in the world and won awards. Like Bergman, Kurosawa, their budgets were so many 10-20 times bigger than Manik Das, and despite that he was so hugely acclaimed outside because he continuously improvised and practically did everything himself. ঠিক, এটা একদম শেষ কথা, একেবারে একেবারে কনক্লুসিভ কথা এটা, যে এই প্রতিকূলতার মধ্যেই এই স্পেস উনি তৈরি করতে পেরেছেন। একজন মহাশিল্পী, লোড শেডিং, ব্যবহার করেছেন তাকে। laboratory, the negative was getting damaged because the light was fluctuating. Can you imagine
the trolleys, the floor was not even, so you couldn't do a proper trolley shots. So there was huge problems. ঠিক আছে, এখানে আমরা আমাদের কথোপকথন শেষ করছি, কিন্তু আমরা জাস্ট 1 মিনিট সময় নেব। সৌমিত্রদার লেখা সত্যজিৎ রায় সম্পর্কে আরেকটি কবিতা, তখন তিনি অসুস্থ, সেই সময়ে একটি কবিতা লিখেছিলেন আরোগ্য চেয়ে, ওর আরোগ্য চেয়ে, সেটা দিয়ে আমরা আজকের এই চমৎকার আলাপচারি শেষ করব। এটা খুব ছোট্ট একটি কবিতা। কবিতাটার নাম তোমার আরোগ্য চাই। তোমার আরোগ্য চাই, তুমি যেহেতু সুস্থতাও আমাদের মাঝখানে অনিবার্য সেতু। প্রাচীন নিসর্গ আছে, তার কাছে ঋণিত মানুষ, তবু তার কাছে আমরা ফিরিনি। শিল্পও নয়, মায়ামারিচের পিছে পিপাসার্ত ছুটেছি পথিক পথহারা। তুমি অরুগ্ন পথ, স্বপ্নের পারিশ্রমিক তোমাকেই দেব বলে আসি। তুমি সুস্থ থাকো, এই মানচিত্রে আজও তুমিই তো সুন্দরের সাঁকো। শেষ হয়ে গেল। Comfort level is so good.